দাদা প্রাণগঞ্জে মূলত কি নিয়ে গন্ডগোল হলো, কি ঘটনা, কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগটা হচ্ছে এক স্থানীয় পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তার নেতৃত্বে 100 মিটারের মধ্যেই 30 মিটারের মধ্যে ওটা 30-40 জনকে নিয়ে যারা ভোটার আসছে তাদেরকে প্রভাবিত করতেছে। প্রাণগঞ্জে 124 নম্বর মতো সম্ভবত বুথ নম্বর, কিন্তু আমার এক্সাক্ট মনে পড়ছে। ভয় দেখাচ্ছে, আতঙ্কে রাখছে। তো ওরা বারবার আমাদের নেতৃত্বরা প্রশাসনকে বলেছে কর্ণপাত করেনি। আমি ভোট দিতে আসছি, ভোট দিয়ে যখন যাচ্ছি তখন আমাদেরকে স্লোগানিং করবো, ঠিক আছে। গাড়িতে যখন উঠলাম তার আগে আমি প্রশাসনকে বললাম এরা এখানে কি করছে, দেখে সকাল বলে ঠিক আছে যাই আমরা দেখে চলো। যে গাড়িতে উঠতে চাইলাম সেই সময় অশ্লীল ভাষায় গালি গালাজ ওখান থেকে আমাদের বলে। এবার আমরা তো সেই গালিটা তো ইমিডিয়েট সামনে বলতে পারছি না, তো আমি তখন নেমে গেলাম, বলে তাহলে আমাকে সামনে থেকে যেতে। প্রশাসন এসে গেছিল, তারপর তারা এখন চিৎকার চাচুচি করছিল প্রশাসনকে। আমি বললাম যে আপনারা কি করছে, আপনি তো হতে হয়েছে কেউ করেন হটাবি লোক পেলে। তারপর ওনাদেরকে সরিয়ে দিয়েছিল, সরিয়ে থেকে তো লাঠিচার্জ করা হয়েছে। প্রশ্ন ওদেরকে করতে হবে যে তোমরা যদি ভোট দিতে আসো, তোমার লাইনে না দাঁড়িয়ে ওখানে জোটালাপে কি করছি ধারালে রাস্তার উপরে